মাটি ও মানুষের নেতা জনতা জনাব জুনায়েদ আলী চৌধুরী উপস্থিত রয়েছেন। এই ইউনিয়নের বিপ্লবী বিএনপির সাধারণ সম্পাদক বড় ভাই সৈয়দ আহমদ এবং বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব হারুন ভাই এবং আমাদের মজলুম জননেতা জনাব সিদ্দিক ভাই সহ যুবদলের আলম আব্দুল্লাহ সহ হুসেন সহ অনেক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত বাসরাবাসী, আমরা আজকের এই মিটিং বিশাল দীর্ঘ বাসরা এলাকা, এই এলাকার মধ্যে আমরা নোয়াখালীকে কেন বেছে নিয়েছি আজকের এই মিটিং করার জন্য, সেটার একটা মহত্ব আছে। আমি টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি, আমার বাড়ি আপনাদের পাশে হাবিবছড়া গ্রামের সন্তান আমি। এই নোয়াখালী এলাকায় যারা আওয়ামী লীগ করেছে দীর্ঘদিন 17 বছর, আমাদের বিএনপির ভাইদেরকে এখানে কথা বলতে দেয় নাই। অনেক মিথ্যা মামলা দিয়েছে, অনেক ষড়যন্ত্র করে আমাদের দলের নেতৃবৃন্দকে তারা অনেক কষ্ট দিয়েছে। বন্ধুরা, আওয়ামী লীগদেরকে আমরা, তোমাদের নেত্রী যখন দেশ থেকে পলাইছে, এই আওয়ামী লীগ 100 বছরে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আওয়ামী লীগ আপনাদেরকে আমরা ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এখানে যারা আওয়ামী রাজাকার, যারা টানার দালালি করেছে, অপহরণ বাণিজ্য করেছে, তাদের কোনো ক্ষমা নাই। আপনারা লিস্ট করুন, তালিকা করুন, এদের তাদের শাস্তির আওতায় আনবেন ইনশাআল্লাহ। আমি সেই জন্য এই নোয়াখালীতে মিটিংটা করেছি। বন্ধুরা আমার, আজকে আপনাদেরকে দেখতে হবে, শেখ হাসিনা 17টি বছর বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। শেখ হাসিনা চমৎকার পাথরের মতো বাংলাদেশের মসনদকে টিকিয়ে রেখেছে শুধুমাত্র এই দেশের আলেম সমাজকে, এই দেশের ছাত্র সমাজকে, এই দেশের রাজনীতিবিদকে হত্যা করে। আল্লাহর কি রহমত, 5 তারিখের আগেও আমাদেরকে মানুষ বলেছে, ভাই তোমাদের বিএনপিকে কোনদিন ক্ষমতায় আসবে। আমরা বলেছে, আল্লাহ যদি কোন রাস্তা করে দেয় তাহলে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। শেখ হাসিনা এমন কোন ওষুধ খায় নাই, সে সারা জীবন বেঁচে থাকবে। শেখ হাসিনা ফেরাউন যদি পতন হয়, নমরুদের যদি পতন হয়, শেখ হাসিনার পতন হলে সেটা আমাদের বিশ্বাস ছিল। কারণ আমরা বাংলাদেশের 95% মুসলমান আল্লাহর উপরে বিশ্বাস করি। আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের কঠিন পরিণতি করেছে, নমরুদের কঠিন পরিণতি করেছে। সুতরাং শেখ হাসিনা মানুষকে হত্যা করে তার পরিণতি হতে, সেই পরিণতি হবে, সেটা আমাদের বিশ্বাস ছিল। বন্ধুরা আমার, বেশি কথা বলবো না। এই এলাকার এমপি ছিল কে? আব্দুর রহমান মোদী। এই আব্দুর রহমান মোদীর কারণে টেকনাফের মানুষ টেকনাফ থেকে ঢাকা শহরে গেলে একটি রুম দিত না। টেকনাফের মানুষ বললে গায়ের খাপড় পর্যন্ত খুলে ফেলত। সেটা আপনাদের মনে আছে? বন্ধুরা আমার, টেকনাফকে ঘিরে ইয়াবার কলঙ্কিত করেছে আব্দুর রহমান মোদী, আল্লাহ তারও পতন করেছে। সুতরাং আমরা বিএনপি যারা করে আমাদেরকে দেশের মানুষকে নিয়ে এই দেশকে সুন্দরভাবে নতুনভাবে গড়ে তুলতে হবে। আপনাদের আমাদের প্রিয় নেতা, এই বাসরার 1000 বছরের কষ্ট যিনি লাঘব করেছেন, সে হচ্ছে আমাদের নেতা জননেতা শাহজাহান চৌধুরী। এই রাস্তায় সুযোগ থেকে আমরা হেঁটেছি, এখানে কোন রাস্তাঘাট ছিল না। এখানের মা বোনেরা যখন প্রেগনেন্ট ছিল, এই বাসরা থেকে টেকনাফ কক্সবাজার যাইতে যাইতে রাস্তার মধ্যে কোনো মা বোনের বাচ্চা হয়ে গিয়েছিল, সেই কথা মনে আছে? 2001 সালে শাহজাহান চৌধুরীকে আমরা আমাদের প্রণতাকে প্রশ্ন করেছিলাম, এই বাসরা এলাকার এই রাস্তার মানুষকে অন্য এলাকার একটি ভালো ফ্যামিলির মেয়েও দিয়ে দেয় না। এই দেশের মানুষের অনেক কষ্ট হয়, আপনি এই রাস্তা করে দেন। শাহজাহান চৌধুরী এই রাস্তা করেছিল। আপনারা জানেন, এই রাস্তা সামান্য ঠিক করতে আওয়ামী লীগের 15 বছর লেগেছে।
আমাদের রাস্তাটা সামান্য সংস্কার করতে। সুতরাং বন্ধুরা, এই এলাকায় যদি মুসলমান জন্ম, এই মুসলিম যদি আমরা না হয়ে যদি এটা খ্রিস্টান এলাকা হতো, শাহজাহান পৃথিবীকে পূজা করতো মানুষ। সারা জীবনের কষ্ট লাঘব করেছে আমাদের প্রিয় নেতা শাহজাহান চৌধুরী। ইনশাআল্লাহ সেই নেতা আপনাদের সাথে থাকবে। আপনারা এইখানে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এলাকার একটা ছেলে যদি অপহরণ হন, সাথে সাথে আপনারা রাস্তাঘাট বন্ধ করে দিয়ে পাহাড়ের দিকে যাবে ইনশাআল্লাহ। সেটা মাথায় রাখবেন। আর অপহরণ করতে দেবে না। প্রশাসনকে আমি এইখান থেকে বলতে চাই, যদি পুলিশ বাহিনী সহ সমস্ত প্রশাসন আমাদের মানুষের অপহরণকারীদের তথ্য ব্যক্ত হয়, তাহলে আমরা থানা ঘেরাও করবো ইনশাআল্লাহ। সুতরাং বন্ধুগণ, আমি আপনাদের বেশি কথা বলবো না। বেশি আপনারা জনপ্রতিনিধি মানুষকে চেয়ারম্যান করার জন্য চিন্তা করুন। কোন নিজের দালালকে এখানে চেয়ারম্যান হতে দেওয়া যাবে না। একজন কর্মী হলে তাকে আমরা চেয়ারম্যান বানাবো। এখানে কুকুর চেয়ারম্যান আওয়ামী লীগের, মনে রাখতে হবে এই আওয়ামী লীগকে পাস করার উন্নয়ন হবে না। হবে এখানে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতা আসবে, শাহজাহান চৌধুরী এমপি হবে, মন্ত্রী হবে ইনশাআল্লাহ, সেখানে কোনো গোল নাই। সুতরাং আপনারা একজন জনপ্রতিনিধি বিএনপি নির্বাচিত করবেন। ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, বিজয়ের মাঝে দেখা হবে। আপনারা সবাই কথা বলতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।